এক যুবক নবীজির কাছে গিয়া অভিযোগ করছে, বলে পয়গম্বর, আমি 2 হাতে কামাই করি আর আমার বাবা 2 হাতে খরচ করে। অভিযোগটা খেয়াল করেন। যুবক নবীর কাছে গিয়া বলতেছে, আমি 2 হাতে কামাই করি আর আমার বাবা 2 হাতে খরচ করে। নবীজির কাছে যখন যুবকটা অভিযোগ করল, তখন নবীজি ডাক দিয়া কয়, যুবক, তুমি যেহেতু অভিযোগ করছো, তাহলে তোমার বাবারে খবর দিয়া জানি কেন তোমার বাবা এরকমটা করে। একজন লোক পাঠাইল। লোক পাঠায়া বলল, ওই যুবকের বাবারা গিয়া খবর দাও, বলো আমি নবীজি তাকে বলছি আমার কাছে আসার জন্য। নবীজি যখন পাঠাইলেন, ওই যুবকের বাড়িতে গেল, গিয়া বলল, আপনাকে নবীজি ডাকতেছেন। কেন? বলে, আপনাকে ডাকতেছেন, নবী আপনার সাথে কিছু কথা বলবে। বলে, নবীর সামনে কে আছে? বলে, আপনার সন্তান। সন্তানের কথা যখন শুনছে, যেহেতু বাপ তো সন্তানের বিষয়ে ভালোভাবেই জানে, কথা ঠিক কিনা বলেন? কি কথা নবীর কাছে বলতে পারে? তখন বাপ ঘর থেকে বাহির হয় আর মনে মনে কবিতা আবৃত্তি করে। ঠুটো নড়ে না, জবানও আওয়াজ আসে না, মনে মনে কবিতা আবৃত্তি করে। কবিতা আবৃত্তি করতে করতে নবীর দরবারে যায়। ওইদিকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরিল, আমার বন্ধুর কাছে চলে যাও, গিয়া বলবা আমার বন্ধুকে ওই লোকটা আইসা সালাম দিবে। সালাম দেওয়ার পর বন্ধু সালাম নিবে, সালাম নিয়াই আমার বন্ধু আগে জিজ্ঞাসা করবে সে কি কবিতা আবৃত্তি করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে গিয়া বললেন, পয়গম্বর, আল্লাহ পাঠাইছে, এই যে যুবক সামনে বসা, এই যুবকের বাবা আসার পরেই আপনি কি কবিতা আবৃত্তি করছে এটা জিজ্ঞাসা করবেন। যুবকের বাবা আসলো, নবীকে সালাম দিল। সালাম দেওয়ার পরে নবী বলতেছে, তোমার সাথে কথা হবে পরে, আগে বলো তুমি কি কবিতা আবৃত্তি করে আসছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, মান আখবারাক, এই সংবাদ আপনার কাছে কে পৌঁছায়া দিল? আমি তো ঠুটো নাড়াই নেই, জবানে আওয়াজও করি নেই, মনে মনে কবিতা আবৃত্তি করছি। নবী কয়, নাব্বা আনিয়াল আলিমুল খবীর, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হয়েছে। কবিতা অনেক লম্বা, তবে এত লম্বা কবিতা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। সারাংশ কিছু বলি। ওই যুবকের বাবা বলতেছিল যে আমি একা ছিলাম, মনে মনে ভাবতেছিলাম যে কখন আমার একজন সঙ্গী হবে। একা জীবন ভালো লাগে না, একজন সঙ্গী হলো, বিবাহ করলাম। এরপরে মনে মনে বড় আশা ছিল কখন আমাদের কুল ভরবে, কখন আমাদের সন্তান আসবে। আলহামদুলিল্লাহ, সন্তানও আসলো। সন্তান আসাতে আমি বড় খুশি হয়ে গেলাম। তখন নিজের বাঁচার আশা বাদ দিয়া চেষ্টা, মেহনত, কষ্ট করতে থাকলাম, টাকা পয়সা বেশি রোজগার করতে থাকলাম যে আমার সন্তানের ভবিষ্যৎ কিভাবে ভালো হবে। এই চেষ্টা ফিকির করতে করতে আমার সন্তানরে বড় করলাম, মানুষ করলাম, উপযুক্ত করলাম। আমি যখন বৃদ্ধ হয়ে গেলাম, আমার সন্তান তখন উপযুক্ত হইল টাকা পয়সা কামানোর। আর এখন আমার সন্তান টাকা পয়সা যখন কামাইতে লাগলো আর আমি খরচ করতে লাগলাম, সন্তান যখন আমার টাকা খরচ করতেছিল আমার কোনো অভিযোগ ছিল না। আর আমি যখন আমার সন্তানরে উপযুক্ত বানাইলাম, আমি যখন আমার সন্তানের টাকা খরচ করতে লাগলাম, তখন আমার সন্তান আমার ব্যাপারে নবীর কাছে নালিশ নিয়ে আসলো। আহারে, বাপ হিসাবে না মনে করলেও আমাকে সহযোগী হিসেবেও যদি মনে করত, তাহলেও নবীর কাছে এই বিচার দিতে পারতো না। এই কবিতাগুলো আবৃত্তি কইরা আর নবীর কাছে যখন বলতেছে, নবীর চোখ দিয়া জোর জোর করে পানি পড়া শুরু হয়ে গেছে। নবী বলে, আহারে, আমার তো বাপ ছিল না, আমি তো আমার বাবারে দেখতে পারি নাই,
আমি তো আমার বাবারে দেখতে পারি নাই। আজকে বাপ পাওয়ার পরে বাবার বিরুদ্ধে অভিযোগ। যুবকরে ডাক দিয়ে নবী কয়, কুম, উঠো, আংতা ওয়া মালুকা, তোমার মাল আর সম্পদ নিয়েই তুমি থাকো, আমার দরবার থেকে বাহির হয়ে যাও। তাহলে চিন্তা করেন, বাবা মা বড় একটা সম্পদ। যার বাবা মা নাই সে বুঝে বাবা মার কি কষ্ট। যদি আপনার মা বাবা চলে যায় তাহলে আপনি বুঝবেন মা বাবা কত বড় একটা নিয়ামত। কথা ঠিক কিনা বলেন? এর আগে আপনার বুঝে আসবে না। আমি তো প্রায় 10-11 বছর ধরে ইমামতি করি। আমি জানি মা বাবার যাদের নাই কি পরিমাণ আবেগ আপ্লুত হয়ে আমার কাছে দোয়া নিতে আসে। অনেক সন্তান এমন আছে যারা আমার সামনে আইসা চোখের পানি পালায় কান্না করে দেয়, হুজুর আমার মার জন্য একটু দোয়া কইরেন, আমার বাবার জন্য একটু দোয়া কইরেন। এই যে আমার বাবা 5 বছর ধরে অসুস্থ, আমার একটুও কষ্ট লাগে না আমার বাবারে আমি দেখতে পারতেছি, আলহামদুলিল্লাহ। যেদিন আমার বাবা চলে যাবে সেদিন যে কষ্ট অনুভব হবে, এই কষ্ট কাউকে বোঝানো যাবে না। কথা ঠিক কিনা বলেন? যারা এখানে মা বাবা যাদের বেঁচে আছে আর যাদের নাই, তারাই বুঝবেন যে মা বাবা হারানোর কষ্ট কি পরিমাণ। কিন্তু মা বাবা থাকতে যারা কদর করেন নাই, মা বাবা থাকতে যারা কদর করেন নাই, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কারণ আল্লাহ কোরআনে বারবার বলছে, যেখানে আল্লাহর ইবাদত করার কথা বলছে প্রায় জায়গায় আল্লাহ মা বাবার খেদমত করার কথা বলছে। এই জন্য রসুল জানায়া দিয়েছেন 4 ব্যক্তিকে ক্ষমা করবেন না। দ্বিতীয় নম্বরে যার কথা আসছে মা বাবার অবাধ্যকারী সন্তান। এই জন্য মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? মা বাবার সাথে বেয়াদবি যদি কেউ করে থাকেন, আল্লাহর রস্তে আজকে জুমার পরে গিয়া মা বাবার পায়ে ধইরা ক্ষমা নিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মা বাবার পায়ের ধরলে কি আপনার ইজ্জত চলে যাবে? যেই মা বাবার ওসিলাই দুনিয়া দেখছেন, সেই মা বাবার পায়ে ধরতে ইজ্জত চলে যায়। আহারে যুবক, আহারে ভাই, আজকে আমাদের বুঝ নাই। এই জন্য আমরা সবে কদর আর একটা রাত্র মাত্র বাকি আছে, তালাশ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।